এখন আমি সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। সবাইকে হাই। আজকে আমি বানাচ্ছি আয়ের মাছ মশলা দিয়ে। আয়ের মাছ মশলা দিয়ে বানানোর জন্য আমি এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ, লঙ্কাটা আমি মাথাটা চিড়ে রেখেছি। এখানে মশলা পেস্ট করার জন্য জিরে, কাজু, মগজ নিয়েছি। লঙ্কাটা আমার পেস্ট করা আছে, এটা আমি গ্রেট করে নিব। মাছটা আমি ভেজে দেখাচ্ছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি মাছটা দিয়ে দিব। তেল আমার গরম হয়ে গিয়েছে, মাছটা এখন দিয়ে দিব। আয়ের মাছ কিন্তু বহুত ফুটে, কেন দূরে সরে যেতে লাগবে না। কি পাচ্ছ কি ফুটো ফুটছে। সব মাছ আমি দিয়ে দিয়েছি, যা ফুটছেও এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে স্টিমটা আমি বাড়িয়ে দিব, অল্প ফাঁকা করে রাখছি। পরে উল্টিয়ে নিয়ে আবার দেখাবো। মাছটা এখন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। যা ফোটা শুরু হয়ে গিয়েছিল, বাপরে বাপ, একদম সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। সব মাছ ভেজে উঠিয়ে নিয়েছি। দেখানোর আর সাহস হলো না, যে ফুটছিল। এখন কড়াইতে যে তেল আছে এটার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা লাল লাল হয়ে গেলে এখন আমি লঙ্কা বাটাটা দিয়ে দিব। জিরাটা আমার লাল লাল হয়ে গিয়েছে, এখন আমি লঙ্কা বাটাটা ইউজ করব। লঙ্কা বাটাটার সাথে সাথে আমি এখানে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়োগুলো আমি অ্যাড করে দিলাম একসাথে। স্টিমটা আমি কমিয়ে নিয়েছি। এখানে আমি মটরশুঁটি অল্প অ্যাড করব, কোনো আলু ইউজ করব না। ভালো করে অল্প সাঁতলিয়ে নিয়ে এখন আমি এটা জিরের গুঁড়া, মগজ, কাজু এটা আমি দিয়ে দেব। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। আমি হালকা অল্প চিনি ইউজ করব, হাফ চামচের মতো। এখন আমি টমেটোটা দিয়ে দেব। এখন আমি আবার ভালো করে কষিয়ে নিব। সবাই প্লিজ রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। মশলাটা আমার সাতলানো হয়ে গিয়েছে। আমি অত তেল ইউজ করি নাই, অল্প কম তেলেই রান্না করি। এখন আমি জলটা দিয়ে দিব। জলটার কোনো লেখা নাই, টমেটো গ্রেট করেছিলাম ওই বাটিটার মধ্যে আমি জলটা নিয়ে নিয়েছি। এখন ওতালা আসা পর্যন্ত আমি স্টিমটা বাড়িয়ে দিব। তরকারিটা আমার ওতালা এসে পড়েছে। এখন আমি একে একে সব মাছ দিয়ে দিব। মাছটার কালার আইসা পড়ছে, এখন আর একটু ফুটবে। আমি এখন লঙ্কাগুলো চিড়ে রাখা এগুলো অ্যাড করে দিচ্ছি। আর একটু ফুটবে, পরে ধনেপাতা দিয়ে নামিয়ে দিব। মাছের মশলা আমার রেডি হয়ে গিয়েছে। এখন ধনেপাতা দিয়ে আমি এখানে নামিয়ে দিব। যদি ভিডিওটা ভালো লাগে তবে কমেন্ট করে জানাবেন, তবে নতুন ভিডিও বানাতে জন্য আমাদের উৎসাহ হবে। এখন এখন আমি সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো।